আজ বুধবার 12ই চৈত্র 2025 সালের 26শে মার্চ মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজমন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা। এটি আজ আপনারা 108 বার জপ করুন না, অত্যন্ত উপকৃত হবেন। বিদ্যা, বুদ্ধি, ব্যবসা এবং মানুষকে বোঝানোর ক্ষমতা, কমিউনিকেশন স্কিল, এ সব কিছুরই কারক তত্ত্ব কিন্তু বুধ। আর যাদের বুধ মজবুত তাদের বয়স যদি 50 হয় দেখে মনে হবে বয়স 30-40, আর যাদের বুধ দুর্বল তাদের 30-40 বছর বয়সেই তাদেরকে দেখে মনে হবে বয়স 50-60। এটি কিন্তু বুধের কারণে হয়ে থাকে। আর যদি আপনি আপনার ইন্টেলিজেন্সকে শার্প করতে চান, বুধকে মজবুত করতে চান, বিদ্যা, বুদ্ধি, ব্যবসা, কমিউনিকেশন স্কিলকে এনহ্যান্স করতে চান, সবুজ এলাচ খান, সবুজ রুমাল পকেটে রাখুন, সবুজ শাকসবজি খান, হিজড়াদেরকে সবুজ রঙের কোনো জিনিস আপনারা ডোনেট করতে পারেন। গণেশ মূর্তিতে 5টি দুর্বা ঘাস দান করে আপনারা বলুন ওম গাং গণেশায় নমঃ 5 বার, অথবা ওম গম গণপত্তায় নমঃ, অথবা 5 বছরের নিচে বয়সের কোনো কন্যা সন্তানকে সবুজ রঙের একটি ফ্রক দান করুন, তাকে কিছু খাদ্য খাবার খাওয়ান। এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। প্রেম, দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। আজ আর্থিকভাবেও আপনারা লাভান্বিত হতে চলেছেন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আপনি নিশ্চিতভাবে আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন, সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। একে অপরকে ইচ্ছাকৃতভাবে আঘাত করা থেকে বিরত থাকুন, তা না হলে এটি আপনাদেরকে কিছুক্ষণের জন্য বিচলিত করতে পারে। মানসিক ঝঞ্ঝাট, ডামাডোল, কাজের চাপ এগুলি কিন্তু বাড়তে পারে। দিনের শেষ ভাগে আরাম করবার চেষ্টা করুন। পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। গৃহের পরিবেশে অনুকূল কোনো পরিবর্তন কিন্তু আজ আপনারা করতেই পারেন। গৃহে ধর্ম অনুষ্ঠান, হোমযজ্ঞ, শুভ অনুষ্ঠান সম্পাদিত হতেই পারে। আজ পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন যেন গ্রহণ করবেন না। আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা। সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আজ আপনাদের বিরত থাকাটাই কিন্তু শ্রেয় হবে।